মায়াপুর ইসকনের ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য। 2002 সালের তালিকায় শতাধিক ভক্তের বাবার নামের জায়গায় কুরুপিতা। রাজ্য জুড়ে যখন পুরনো ভোটার তালিকা সংগ্রহে মানুষজন ব্যস্ত, ঠিক তখনই মায়াপুর ইসকনের ক্ষেত্রে সামনে এলো এক অনন্য এবং বিস্ময়কর তথ্য। 2002 সালের ভোটার তালিকায় দেখা গেছে ইসকনের বহু ভক্তের পিতা বা মাতার নামের জায়গায় লেখা রয়েছে তাদের গুরু পিতার নাম, বিশেষ করে গুরু মহারাজ জয় পতাকা স্বামী দাসের নাম। নবদ্বীপের 77 নম্বর বিধানসভা কেন্দ্রের 10 নম্বর অংশে শ্রী শ্রী ঠাকুর ভক্তি বিনোদ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ইসকনের এই ভক্তরা। সেই পুরনো ভোটার তালিকায় বহু ভক্তের বাবার নামের স্থানে তাদের দীক্ষা গুরুদের নাম পাওয়ার নানা প্রশ্ন উঠেছে। কিন্তু কেন ভোটার তালিকায় বাবার নামের জায়গায় গুরু মহারাজের নাম? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণনগর সদর মহকুমা শাসক শারদোত্তরী চৌধুরী জানান, এটা বলে দিই, এটা বিতর্কের কিছু নেই, কারণ এটা নতুন কোনো ব্যাপার নয়। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। যে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ যারা ইসকনের ওখানে দীক্ষিত আছেন তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন। তো এক্ষেত্রে এরকম কেস হয়েছে, গুরু পিতার নাম যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা ওই গুরু পিতার নাম ব্যবহার করেছেন। এটা তৎকালীন সময় একটা অর্ডার ছিল প্রবাবলি। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন এইআরওকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন বিএলওকেও বলে দিয়েছি, এবং আরেকবার আমরা ভালোভাবে বলে দেবো ওই পার্টগুলোতে যাতে ভালোভাবে দেখে আমরা তুলব। এবং এর সাথে সাথে আমরা পাবলিককেও বলতে চাই এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের ইসিআইয়ের যা গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে তুলব। মঠ মন্দিরের সন্ন্যাসীদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম। এই বিষয়ে নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনীশ গুপ্ত জানান, অনেক সন্ন্যাসী সংসার ত্যাগের পর তাদের গুরু মহারাজকে অভিভাবক হিসাবে উল্লেখ করে পরিচয়পত্র তৈরি করান। সেই কারণে বহু ক্ষেত্রে আধার, ভোটার আইডি সব জায়গাতেই গুরু পিতার নাম দেখা যায়। তিনি আরও বলেন, অনেকে আবার পরে নিজের পুরনো নাম বা জৈবিক অভিভাবকের নাম দিয়ে নতুন পরিচয়পত্র তৈরি করেন, ফলে কাগজপত্রে অসামঞ্জস্য দেখা দেয়। কারো 2002 সালের ভোটার তালিকায় গুরুপিতার নাম থাকবে আর বর্তমান পরিচয়পত্রে বাবার নাম। এই রকম হলে তার আলাদা শুনানি হতে পারে। 2002 সালের তালিকা নিয়ে কি সমস্যা হবে? অফিসারদের মতে, যদি 2002 সালের ভোটার তালিকায় গুরুপিতার নাম থাকে এবং ভক্তরা তখন সেই পরিচয়পত্র অনুযায়ী নথিভুক্ত হয়ে থাকেন, তবে সেই সময় তালিকা নিয়ে আইনি জটিলতা তৈরির কথা নয়। তবে ভবিষ্যতে পরিচয় সংক্রান্ত নথি মিলিয়ে দেখতেই হবে সংশ্লিষ্ট ভোটারদের। মায়াপুর ইসকনের ভক্তদের ভোটার তালিকায় এ ধরনের গুরুপিতার নাম উঠে আসায় অনেকেরই মধ্যেই কৌতূহল বেড়েছে। আবার প্রশাসন জানিয়েছে পরিচয়পত্রে অসামঞ্জস্য থাকলে তা যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনাদের যে কাগজপত্র যা যা আছে, ভোটার কার্ডের যে কাগজপত্র ও আপনারা এসআইআর না আপনাদের নাম কি এই ইসকনের বুথে? হ্যাঁ হ্যাঁ না না, আমরা ইসকনের বুথে না, আমাদের অঞ্চল আছে এখানে, এটা এইখানকার সিদ্ধান্ত সরস্বতী স্কুলে। হ্যাঁ 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 ওকে। আর প্রশান্ত স্যার আমাদের এসআইআর এর, হ্যাঁ উনি আসবে আমাদের। আমরা পুরী গিয়েছিলাম তো, ছিলাম না তো, ফের করে গেছে, একবার দেখে গেছে, আমরা ছিলাম। আপনাদের নাম কত সালে ওঠে? আমাদের প্রতি বছরে। হ্যাঁ উনি আসবে। অ্যাকচুয়ালি ওটা যদি আপনি বলেন মায়াপুর তো নয়, আমি বলবো ওটা মিয়াপুর। এই মিয়াপুরটাকে শত শত যারা প্রভু, আমি মনে করি অনেক প্রভু আছে ভণ্ড বেশে, প্রভু মিয়াপুরটাকে মায়াপুর করেছে। আপনারা শতাধিক কেন দেখবেন, এর থেকে বেশিও একজনা বাবা বেরোবে। যেমন শতাধিক পিতা দেখতে পেয়েছেন, আপনার পেপারেও বেরিয়েছে যে জয় পতাকা স্বামী দাস। তো ওখানে ছদ্মবেশে আমি বলবো আপনারা খোঁজ করলে জানতে পারবেন অনেক প্রভু আছে, তারা আদেতেও হিন্দু কিনা আমার সন্দেহ আছে। আর এই মায়াপুর তো নয়, এটা মিয়াপুরকে আজকে মায়াপুর করেছে। ওই মায়াপুরে যে প্রভুরা রয়েছে ছদ্মবেশে, দেখুন না, বহু দাগি ক্রিমিনাল লুকিয়ে আছে, আপনারা তদন্ত করলে দেখতে পারবেন। এবং এই এসআইআর মাধ্যম দিয়ে এগুলো সামনে চলে আসবে, এদের মুখোশ খুলে যাবে। মায়াপুরে ইসকনে অনেক সন্ন্যাসী আসে, তাদের ভোটার লিস্টে 2002 সালে একজন পিতা, একাধিক প্রায় শতাধিক ভোটার লিস্টে বাবা একই। এ বিষয়ে কি বলবেন? এ বিষয়ে কি বলবো, এগুলো অত্যন্ত খারাপ বিষয়। কারণ আমরা জানি যে ভারতবর্ষের সংবিধান যদি আমরা মানি, ভারতীয় যদি আমরা মনে করি ভারতীয়,
তাহলে এগুলো কখনোই কাম্য নয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, সে বলছে আমি দীক্ষিত, তারা আমার শিষ্য। তা সেক্ষেত্রে নবদ্বীপের মাটিতে তো এটা প্রযোজ্য নয়। নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর জন্মস্থান, বৈষ্ণবের পীঠস্থান, একটু পরপরই মঠ মন্দির আছে, সেখানে গুরু গোসাই রয়েছে, শয়ে শয়ে এখানে শিষ্য আছে, দেশ বিদেশের থেকে আসে, কিন্তু কখনোই তার পরিচয় কিন্তু সেই গুরুদেব কাগজে কলমে বা অফিসিয়ালি নয়। সে যে তার ধর্মীয় গুরু বাবা সে হতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু এটা একদম অনুচিত। আর আমরা যদি ইতিহাস ঘাঁটি, সেই যখন রামকৃষ্ণদেব ছিলেন, মা সারদা ছিলেন, তারা বলেছিলেন আমার অগণিত সন্তান, অর্থাৎ সেটা তখন, এখন আর নেই। আর যদি মহাভারত ঘেঁটে দেখি, তাহলে দেখব যে ওই রকমই যে শ্রীকৃষ্ণের 1600 গোপিনী ছিল, তাদের প্রতি ওই একজনই শ্রীকৃষ্ণ। এরপরে পৃথিবীতে আর এসব কিছু আসেনি, অর্থাৎ এটা সংবিধান বিরোধী। আর বিয়েলো করছে না, মানে সেটা না, মানে বিভিন্ন মঠ মন্দিরে তো আপনার হচ্ছে যারা আবাসিক, বিশেষ করে সন্ন্যাসীরা যারা রয়েছে, মানে তাদেরটা কি মানে অথরিটি দায়িত্ব নিয়ে, মানে এখান থেকে অথরিটি দায়িত্ব নিয়ে করছে? সব ব্লকের আন্ডারে। ব্লকের আন্ডারে তো অবশ্যই, এখানে বোধ হয় আপনাদের বলে ভর্তির মধ্যে, স্কুলের মধ্যে সম্ভব। অনেক সেন্টার আছে এখানে, 5-6টা। একটা বিষয় বলছি, ওই নামটা আমার দেখা গেছে এই বুথের মধ্যে যারা রয়েছে, মানে জয় পতাকা স্বামী নামে পিতার নাম লিখেছে, মানে একাধিক ভক্ত বা এখানে আছে, সেটা দেখেও জিজ্ঞাসা করছিল এটা কি সম্ভব? একজন দীক্ষা নিয়েছিল, দীক্ষা হলে পিতার নাম এতে হবে।